রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান, আমরা আগে দেখেছি সর্বশিক্ষা অভিযান, ঠিক আছে, এটা হচ্ছে রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান। দিস ইজ আ স্কিম ইনিশিয়েটেড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড লঞ্চ ইন 2013। 2013 সালে এই স্কিমটা লঞ্চ হয়েছিল। ইট এইমস টু প্রোভাইড স্ট্র্যাটেজিক ফান্ডিং ফর কোয়ালিফাইড স্টেট হায়ার এডুকেশন ইনস্টিটিউটস। প্রত্যেক স্টেটে যে হায়ার এডুকেশন ইনস্টিটিউট গুলো আছে তাদেরকে টাকা দেয় সেন্ট্রাল গভর্নমেন্ট এই স্কিমের মাধ্যমে। সেন্ট্রাল ফান্ডিং 60, সেন্ট্রাল গভর্নমেন্ট 60% দেয়, 40% ফর জেনারেল ক্যাটাগরি স্টেটস। তাহলে যেসব জেনারেল ক্যাটাগরি স্টেট আছে যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল, সেখানে সেন্ট্রাল 60% দেয়, স্টেট 40% খরচ করে। আর স্পেশাল ক্যাটাগরি স্টেটের ক্ষেত্রে যেমন নাগাল্যান্ড, মণিপুর, এগুলো স্পেশাল ক্যাটাগরি স্টেট, এক্ষেত্রে সেন্ট্রাল দেবে 90% টাকা আর রাজ্য সরকার দেবে 10% টাকা। আর যেগুলো ইউনিয়ন টেরিটরি আছে ওটা তো সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেট, সেই জন্য 100% সেন্ট্রাল দেয় এক্ষেত্রে। ফান্ডস ফ্লো ফ্রম দ্য সেন্ট্রাল মিনিস্ট্রি থ্রু দ্য স্টেট গভর্নমেন্ট ইউনিয়ন টেরিটরি টু স্টেট হায়ার এডুকেশন কাউন্সিল। তাহলে সেন্ট্রাল দেয় কাকে? স্টেট গভর্নমেন্টকে টাকা। স্টেট গভর্নমেন্ট সেই স্কুলগুলো বা বড় বড় যে ইনস্টিটিউট গুলো আছে উচ্চতর শিক্ষার জন্য সেখানে দেয়। দিস ইজ আ স্কিম আন্ডার দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন। ঠিক আছে, আগে মিনিস্ট্রি অফ এডুকেশনের নাম কি ছিল? হিউম্যান রিসোর্সেস অ্যান্ড ডেভেলপমেন্ট। তো এখন নাম হয়ে গেছে কি? মিনিস্ট্রি অফ এডুকেশন, সেটা তার আন্ডারে এটা পড়ে। ঠিক আছে, এটা কোনো কারণে খবরে ছিল সেই জন্য কারেন্ট অ্যাফেয়ার্সে আছে। The Ministry of Women and Child Development implements the centrally sponsored Child Protection Service Scheme. ঠিক আছে, চাইল্ড ডেভেলপমেন্টের যে ওমেন এবং চাইল্ড ডেভেলপমেন্টের যে মিনিস্ট্রি আছে তারা একটা সেন্ট্রালি স্পন্সার্ড স্কিম চালু করেছে, চাইল্ড প্রোটেকশন সার্ভিস, সিপিএস, ফর্মালি ইন্টিগ্রেটেড চাইল্ড প্রোটেকশন স্কিম আন্ডার দ্য প্রোটেকশন অফ দ্য ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস স্কিম টু প্রোভাইড সাপোর্ট ফর চিলড্রেন ইন ডিফিকাল্ট সার্কামস্টান্সেস ইন অল স্টেট অ্যান্ড ইউনিটিস। তাহলে বাচ্চারা যদি কোনো রকম ডিফিকাল্ট মানে মানে সার্কামস্টান্সেস বা সিচুয়েশনের মধ্যে পড়ে, সেক্ষেত্রে এই স্কিমটা চালু করা হয়েছে তাদেরকে প্রোটেক্ট করার জন্য, চাইল্ড প্রোটেকশন সার্ভিস। দ্য ইন্টিগ্রেটেড চাইল্ড প্রোটেকশন স্কিম ইজ আ সেন্ট্রালি স্পন্সর্ড স্কিম ইমপ্লিমেন্টেড বাই দ্য ইউনিয়ন মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। 2009 সালে এটা চালু হয়েছিল। ঠিক আছে, দ্য অবজেক্টিভ অফ আইসিপিএস ইজ টু ক্রিয়েট আ সেফ অ্যান্ড সিকিউর এনভায়রনমেন্ট ফর চিলড্রেন হু ভায়োলেট দ্য ল অ্যান্ড চিলড্রেন হু নিড কেয়ার অ্যান্ড প্রোটেকশন। ঠিক আছে, যে সকল বাচ্চারা ল মানে আইন ভাঙে তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য, ঠিক আছে, তাদের যাতে আইন না ভাঙে সেসব দেখার জন্য এই স্কিমটা চালু হয়েছে, চাইল্ড প্রোটেকশন সার্ভিসেস। আত্মনির্ভর ভারত রোজগার যোজনা, এটা খুব ইম্পর্টেন্ট। আত্মনির্ভর ভারত রোজগার যোজনা, আত্মনির্ভর ভারত আমরা শুনছি খুব খবরে, এটা একটা আত্মনির্ভর ভারত রোজগার যোজনা। দ্য পারপাস অফ লঞ্চিং আত্মনির্ভর ভারত রোজগার যোজনা ইজ টু incentivize employers to create new jobs as well as social security benefits and restore lost jobs during the COVID-19 pandemic. যারা কোভিড-19 জব হারিয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে কাদেরকে কাদেরকে এনকারেজ করার জন্য স্কিমটা? যারা এমপ্লয়ার্স, যারা আমাদেরকে কাজ দেয়, প্রাইভেট সেক্টর যারা কাজ দেয়, জব ক্রিয়েট করে, তাদেরকে ইনসেন্টিভাইজ করার জন্য, তারা যাতে আরো বেশি করে লোককে চাকরি দেয়, সেই জন্য এই স্কিমটা করা হয়েছে, আত্মনির্ভর ভারত রোজগার যোজনা। The Indian government will provide a 2-year subsidy for new employees hired between October 1, 2020 or later. ঠিক আছে, অক্টোবর 1, 2020 এবং 30 জুন 2021 মধ্যে যদি নতুন এমপ্লয়ি নেয় কোনো সংস্থা, সেক্ষেত্রে সেই সংস্থাকে সাবসিডি প্রোভাইড করবে সেন্ট্রাল গভর্নমেন্ট, মানে সংস্থাকে আরো চাকরি দেওয়ার জন্য উৎসাহিত করছে। ফর নিউ এমপ্লয়িজ ইন কোম্পানিজ দ্যাট এমপ্লয় আপ 1000 এমপ্লয়িজ, the Indian government will pay 12% of employees due. তাহলে যাদের 1000, তাদের কাছে, যে সমস্ত সংস্থার কাছে 1000-এর উপরে মানে আপ টু 1000 পর্যন্ত লোক কাজ করে, সেখানে যেসব এমপ্লয়ি আছে তাদেরকে এমপ্লয়ির যে ডিউ গুলো আছে সেগুলো কিন্তু সরকার 12% দিয়ে দেবে। ওই সংস্থার যে ডিউ আছে এমপ্লয়ীদের কাছে তার 12% গভর্নমেন্ট দেবে। ঠিক আছে, এবং 12% এমপ্লয়ার ডিউস, এমপ্লয়ারদের যা ডিউ আছে সেগুলো 12% দেবে। যাই হোক, এমপ্লয়ারদেরকে উৎসাহিত করার জন্য, আরো এমপ্লয়ি ক্রিয়েট করার জন্য, এমপ্লয়মেন্ট ক্রিয়েট করার জন্য আত্মনির্ভর ভারত যোজনা নেওয়া হয়েছে। ঠিক আছে, অ্যাকর্ডিং টু রিপোর্টস ফ্রম পাবলিক সেক্টর ব্যাংক, যেটা খুব ইম্পর্টেন্ট একটা মনে রাখতে হবে, পাবলিক সেক্টর ব্যাংক অ্যান্ড 14 মেজর প্রাইভেট সেক্টর ব্যাংকস অ্যাজ অফ জানুয়ারি 2021 অনুযায়ী, ওই যে টোটাল আমাদের দেশে যা ব্যাংক আছে তার মধ্যে 41.75 কোটি প্রধানমন্ত্রী জনধন স্কিমের অ্যাকাউন্ট আছে। প্রধানমন্ত্রী জনধন স্কিম কেন করা হয়েছিল? ফিনান্সিয়াল ইনক্লুশনের জন্য, যাদের অ্যাকাউন্ট নেই ব্যাংক অ্যাকাউন্ট তাদেরকে
ফ্রিতে অ্যাকাউন্ট প্রোভাইড করার জন্য। তো এই জানুয়ারি মাস অনুযায়ী 2021 সালের 41.75 কোটি এমন অ্যাকাউন্ট আছে যেগুলো প্রধানমন্ত্রী জনধন মিশনের মাধ্যমে খোলা হয়েছে। 41.75 কোটি, 41.75 crore। সেক্ষেত্রে এইটা মনে রাখবে, 2014 সালে 28 আগস্ট এই স্কিমটা চালু হয়। 2014 28 আগস্ট, যেহেতু খবরে আছে এইগুলো আসবে কিন্তু জিনিস। 2014 সালে 28 আগস্ট, তখন বলবে আমরা যে 2014 কারেন্ট অ্যাফেয়ার দিয়েছে, কেউ পারে নাকি, পরীক্ষা দিয়েছে। কিন্তু কেন দিয়েছে, কারণ ওইটা খবরে এসছে। প্রধানমন্ত্রী উর্জা গঙ্গা যোজনা। This is a natural gas pipeline project that aims to provide cooking gas to people. এই প্রধানমন্ত্রী উর্জা যোজনার মাধ্যমে বারাণসী থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল, বিহার, ঝাড়খণ্ড সবই আছে। বারাণসী থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের হলদিয়া অবধি একটা পাইপ লাইন তৈরি করা হচ্ছে, যেটার মাধ্যমে বলছে কুকিং গ্যাস আসবে। ঠিক আছে, গাড়ি খরচ লাগবে না, পাইপ লাইনের মাধ্যমেই গ্যাসটা চলে আসবে বারাণসী থেকে আপ টু ওয়েস্ট বেঙ্গলের হলদিয়া অবধি। টোটাল লেন্থ কত পাইপ লাইনটার, কত বড়, 3384 কিলোমিটার, 3384 কিলোমিটার পাইপটা হবে। This project will not only provide compressed natural gas for automobiles and cooking gas to our households in the cities along the route, but also provide natural gas for industries that meet their raw material and fuel needs. তাহলে শুধুমাত্র বাড়ি বাড়ি গ্যাস দেবে না, গাড়ি যারা চালায় তাদেরকেও দেবে, এবং যেসব ইন্ডাস্ট্রি গ্যাসে চলে, গ্যাস দরকার হয়, তাদেরকেও গ্যাস প্রোভাইড করবে, সিএনজি। ঠিক আছে, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। গেল ইজ ইমপ্লিমেন্টিং দ্য প্রজেক্ট। এই প্রজেক্টটা কে ইমপ্লিমেন্ট করছে? গেল বলে যে সংস্থাটা আছে সেন্ট্রাল গভর্নমেন্টের, সেই সংস্থাটা করছে। তারা স্কিম, এর ফুল ফর্ম গুলো মনে রাখতে হবে, অদ্ভুত টাইপের নাম তো, ফুল ফর্মটা ইম্পর্টেন্ট। তারা স্কিম, দ্য সায়েন্স ফর ইকুইটি এম্পাওয়ারমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট সিড ডিভিশন, ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইমপ্লিমেন্টেড দ্য টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট ফর রুরাল এরিয়াস। এই তারার ফুল ফর্মটা কি? টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট ফর রুরাল এরিয়া। ঠিক আছে, তারা ফুল ফর্ম টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট ফর রুরাল এরিয়া। গ্রাম্য অঞ্চলে টেকনোলজির উন্নয়ন করার জন্য যে স্কিমটা নেওয়া হয়েছে তার নাম তারা। এই ফুল ফর্মটা ইম্পর্টেন্ট। দিস স্কিম প্রোভাইডস লং টার্ম কোর সাপোর্ট ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি বেসড non-governmental organization to promote the development and cultivation of science and technology incubators, active field laboratories in rural areas. রুরাল এরিয়াতে, গ্রাম্য অঞ্চলগুলোতে যাতে ল্যাবরেটরি, ইনকিউবেটর ইত্যাদি তৈরি হয়, সায়েন্স টেকনোলজির উন্নয়ন ঘটে, এই জন্যই তারা স্কিমটা নেওয়া হয়েছে, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট ফর রুরাল এরিয়াস। Petroleum Conservation Research Association (PCRA) has launched a one-month mass awareness campaign. একটা ক্যাম্পেইন করেছে তারা, যার নাম হচ্ছে সাকসাম, সংরক্ষণ সমতা মহোৎসব। সাকসাম এরকম আসতে পারে। সাকসাম ক্যাম্পেইনটা কিসের জন্য? তাহলে সাকসাম এটার জন্য, টু স্প্রেড অ্যাওয়ারনেস অ্যাবাউট গ্রিন অ্যান্ড ক্লিন এনার্জি। এটা মাথা রাখলেই হবে। সাকসাম কিসের জন্য? গ্রিন এবং ক্লিন এনার্জি যাতে মানুষ ব্যবহার করে সেটাকে উৎসাহিত করার জন্য একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। সাকসাম কে করেছে? পিসিআরএ, পেট্রোলিয়াম কনজারভেশন রিসার্চ অ্যাসোসিয়েশন, পিসিআরএ। এইটুকু মাথায় রাখলেই হবে, গ্রিন এনার্জি প্রমোট করার জন্য। গভর্নমেন্ট অফ ইন্ডিয়াস উজালা উন্নত জ্যোতি বাই অ্যাফোর্ডেবল এলইডি ফর অল। উজালাটা ছিল এলইডি দেওয়ার জন্য, আর একটা ছিল উজ্জ্বলা, সেটা ছিল গ্যাস প্রোভাইড করার জন্য, যাদের বাড়িতে গ্যাস নেই তাদেরকে। তো এই উজালা স্কিমটা বলছেন SLNP, স্ট্রিট লাইট ন্যাশনাল প্রোগ্রাম, মানে রাস্তায় লাইট লাগানোর অ্যাকচুয়াল ব্যাপারটা। কমপ্লিট 6 years অফ ইলুমিনেটিং ইন্ডিয়া এফিসিয়েন্টলি। এই দুটো স্কিম 6 বছর পূর্ণ হলো। Both plans were first implemented by Energy Efficiency Service Limited, a PSU
জয়েন্ট ভেঞ্চার আন্ডার দ্য মিনিস্ট্রি অফ ইলেকট্রিসিটি অফ দ্য গভর্নমেন্ট। তো যেহেতু 6 বছর পূর্ণ করলো, এই দুটো উজালা স্কিম কবে হয়েছিল এটা মাথায় রাখতে হবে, সেই জন্যই কারেন্ট অ্যাফেয়ার্স। এটা 2015 সালে হয়েছিল উজালা স্কিমটা। ঠিক আছে, উজালা স্কিমটা কবে হয়? 2015 সালে। কিসের জন্য? এই যে অ্যাফোর্ডেবল এলইডি দেওয়ার জন্য, মানুষকে এলইডি প্রোভাইড করার জন্য। ঠিক আছে। স্বচ্ছ স্বাস্থ সর্বত্র is a joint venture of Ministry of Health and Family Welfare and the Ministry of Drinking Water and Sanitation. ঠিক আছে। কায়াকল্প বলে একটা পুরস্কার হয়, কায়াকল্প। ঠিক আছে, সেই পুরস্কারটা এই এই যে মিশনটা স্বচ্ছ স্বাস্থ সর্বত্র, ঠিক আছে, এই যে মিশনটা, এই স্কিমটা এই কায়াকল্প পুরস্কারটা পেয়েছে। কায়াকল্প ইজ অ্যান অ্যাওয়ার্ড ফর পাবলিক হেলথ ফ্যাসিলিটিস ইন রেকগনিশন অফ দেয়ার কন্ট্রিবিউশন টু স্বচ্ছ ভারত অভিযান। স্বচ্ছ ভারত অভিযানের ক্ষেত্রে মানুষের হেলথ ফ্যাসিলিটির জন্য এই পুরস্কারটা দেওয়া হয়, কায়াকল্প। দ্য প্রোগ্রাম ওয়াজ লঞ্চ ইন 2016। তাহলে এই যে প্রোগ্রামটা স্বচ্ছ স্বাস্থ সর্বত্র 2016-তে লঞ্চ হয়। aims to achieve better health outcomes by improving sanitation and increasing people awareness on healthy lifestyle. মানুষের হেলদি লাইফস্টাইল প্রমোট করার জন্য এই স্বচ্ছ স্বাস্থ্য সর্বত্র 2016 সালে লঞ্চ করা হয়, যেটা এবছরে কায়াকল্প পুরস্কারটা পেয়েছে। ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশন, ঠিক আছে, এটা হচ্ছে একটা এজেন্সি। এর কাজ কি? আয়ুষ্মান যোজনায় কি দেওয়া হয় আমাদেরকে? হেলথ কার্ড দেওয়া হয়। তো এই হেলথ কার্ডটা তৈরি করে প্রোভাইড করে মানুষকে, এইটুকু মাথায় রাখলেই হবে। ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশন, এই মিশনের মাধ্যমে কি করা হয়? মানুষকে ওই হেলথ কার্ড, হেলথ ইন্স্যুরেন্স কার্ড প্রোভাইড করা হয়। ঠিক আছে, আয়ুষ্মান ভারতের মধ্যে। আয়ুষ্মান ভারত কবে হয়েছিল? 2018 সালে। ঠিক আছে, তো এইটা চালু করেছে ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশন 2020 সালে। সেই জন্য এটা পরীক্ষায় ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেই জন্যই কারেন্ট অ্যাফেয়ার্সটা ইম্পর্টেন্ট। ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশন কি করে? আয়ুষ্মান ভারতের যে ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স কার্ডটা, সেটা তৈরি করে এবং লোকের মধ্যে দান করে। প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি পরিযোজনা, এটা 2008 সালে লঞ্চ হয়েছিল। ঠিক আছে, যেটার নাম এখন এইটা হয়েছে। 2015 থেকে 16 সালে এই নাম হয়েছে প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি পরিযোজনা। কি করা হয়? ডাক্তাররা অনেক দামি দামি ওষুধ লেখে। ঠিক আছে, সেক্ষেত্রে সেন্ট্রালের একটা স্টল থাকবে, সেখানে ওই জেনেরিক ওষুধ পাওয়া যাবে কম দামে, আমরা ওই একই কম্পোজিশনে ওষুধ পেয়ে যাবো। ঠিক আছে, এবং সেই যে স্টোরটা থাকবে তার নাম হচ্ছে প্রধানমন্ত্রী জনৌষধি কেন্দ্র। ঠিক আছে, তাহলে প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি পরিযোজনা 2008 সালে চালু হয় এবং নামটা এই নামটা দেওয়া হয় হচ্ছে 2015-16 সালে। অলরেডি ছিল 2008 সালে। ঠিক আছে, চলো লেটস রিক্যাপ হয়ে যাক। ফার্স্ট কোশ্চেন, তাহলে প্রথম কোশ্চেন, ঘর ঘর রেশন প্রোগ্রাম ওয়াজ লঞ্চ বাই আইডিএফসি ফার্স্ট ব্যাংক। ঠিক আছে, আইডিএফসি ফার্স্ট। Which scheme's goal is to integrate the development of the identified pilgrimage and heritage site? স্কিমটার নাম কি? প্রসাদ। স্কিমটার নাম হচ্ছে প্রসাদ। কোথায় ফার্স্ট চালু হয়েছে? ঠিক আছে। I was nationally launched by the Prime Minister on the occasion of National Panchayati Raj Day, April 24th. My goal is to provide property rights to residents of rural populated areas in India through the use of the drone service and CORS networks, which provide mapping precision of 5 centimeters. What is my name? কি হবে স্কিমটার নাম? সবমিতা, স্ফামিতা, এই যে স্কিমটার নাম এটা। And who is my nodal department in the states? স্টেটের ক্ষেত্রে নোডাল ডিপার্টমেন্টটাকে
ল্যান্ড রেকর্ড ডিপার্টমেন্ট অথবা ল্যান্ড রেভিনিউ ডিপার্টমেন্ট, ঠিক আছে? ল্যান্ড রেভিনিউ অ্যান্ড ল্যান্ড রেকর্ড ডিপার্টমেন্ট অফ স্টেট, এরা হচ্ছে এর নোডাল এজেন্সি স্টেটের ক্ষেত্রে। জল জীবন মিশন ওয়াজ ইনিশিয়েটেড বাই পিএম মোদি অন, জল জীবন মিশন কবে চালু হয়? আগস্ট। হ্যাঁ, অপশন কোন অপশন, এ বি সি ডি? অপশন এ, ঠিক আছে, এরকমই আসবে পরীক্ষায়। অপশন এ, 15ই আগস্ট 2019 চালু হচ্ছে, ঠিক আছে, জল জীবন মিশন। এর উদ্দেশ্য কি জল জীবন মিশনের? হোয়াট ইজ দ্য গোল? টু প্রোভাইড ট্যাপ ওয়াটার টু, কত সালের মধ্যে? 2024, তাই তো? 2024 সালের মধ্যে তো, 2024, 2024 এর মধ্যে ট্যাপ ওয়াটার প্রোভাইড করা। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ রং? এর মধ্যে 4টে স্টেটমেন্ট আছে, এর মধ্যে কোনটা রং? আইডেন্টিফাই দ্য স্টেটমেন্ট। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ওয়াজ লঞ্চ ইন 2016, এটা ঠিক না ভুল? প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা 2016, ঠিক না ভুল? ঠিক না ভুল? রাইট না রং? রাইট। প্রধানমন্ত্রী শ্রমযোগী মন্দন ওয়াজ লঞ্চ ইন মার্চ 2019, ঠিক আছে। প্রধানমন্ত্রী জনধন যোজনা লঞ্চ ইন 15ই আগস্ট, কি হবে এটা? হ্যাঁ, এটা কত তারিখ হবে? প্রধানমন্ত্রী অটল পেনশন যোজনা জুন, ঠিক আছে। এটা কত? 28 আগস্ট হবে মনে হচ্ছে, না? 28 আগস্ট হবে, 28 আগস্ট 2015 হবে এটা, এইখানে ভুল আছে, এটা 28 হবে, তাই তো? 28 আগস্ট 2014 হবে, তো এইটা ভুল, আরগুলো সব করা ঠিক। ফসল বীমা যোজনা 2016, শ্রম যোগী মন্দন 2019, অটল পেনশন 2015, ঠিক আছে। এগুলো পরীক্ষায় কিন্তু আসার মতো প্রত্যেকটা, সেই জন্য এইভাবে কোশ্চেনটা করা, ঠিক আছে। এটা হচ্ছে 28 আগস্ট 2014, তার মানে প্রধানমন্ত্রী জনধন যোজনা স্কিমটা এতটাই গুরুত্বপূর্ণ স্কিম, যার তারিখটাও আমাদেরকে মনে রাখতে হবে, সেই জন্য এইভাবে দেওয়া, ঠিক আছে। নেক্সট আমরা দেখবো অ্যাপয়েন্টমেন্ট। Twitter has introduced the appointments of California-based Jeremy Kessel as the new grievance officer for India. তাহলে প্রত্যেকটা এরকম যারা সোশ্যাল মানে আমাদের প্ল্যাটফর্ম গুলো আছে, তাদের কি আছে, একটা করে গ্রিভেন্স অফিসার থাকে। তো টুইটার এখন খুব খবরে আছে, টুইটার, ঠিক আছে। টুইটার নিয়ে অনেক ঝামেলা টামেলা হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে টুইটারে, সেই জন্য টুইটারের কে গ্রিভেন্স অফিসার আছে, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। তো তার নাম হচ্ছে জেরেমি কেসেল। জেরেমি কেসেল, যে হচ্ছে গ্রিভেন্স অফিসার ফর ইন্ডিয়া। কেসেল is the global legal policy director of Twitter. The appointment of the grievance officer via social media organization is mandated underneath the new information technology rules 2021. যাই হোক, বলছে এটা নিয়ে ঝামেলা কি, বলছে the appointment of Kesel is not considered to be in line with the new IT policies guidelines, which mandates that the grievance redressal officer need to be resident of India. তাহলে ইন্ডিয়ার এই যে আইটি পলিসি গাইডলাইন অনুযায়ী যে গ্রিভেন্স অফিসার হবে, তার সে ইন্ডিয়ার রেসিডেন্ট হওয়া দরকার, কিন্তু টুইটার কিন্তু সেই নিয়মটা মানেনি। এই জেরেমি কেসেলকে, তিনি হচ্ছে ক্যালিফোর্নিয়ার লোক একজন, তাকে করে দিয়েছে গ্রিভেন্স অফিসার, সেই জন্য এটা খবরে আছে। বিতর্কিত মানে এটা নিয়ে বিতর্ক আছে, সেই জন্য এটা ইম্পর্টেন্ট, জেরেমি কেসেল।
The authorities of India has appointed a private personality, Mr. Ashish Chandorkar, as counselor in permanent mission of India in the World Trade Organization for 3 years. ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে 3 বছরের জন্য পার্মানেন্ট মিশনের কাউন্সিলর করা হয়েছে ইন্ডিয়া থেকে আশিস চন্দরকারকে। আশিস চন্দরকার তিনি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের যে একটা 3 বছরের পার্মানেন্ট মিশন আছে সেই মিশনের ইন্ডিয়ার থেকে তিনি হচ্ছেন কাউন্সিলর হয়েছে। ডব্লিউটিও সদস্য হচ্ছে 164টা দেশ, ঠিক আছে। এটা একটা মাল্টিল্যাটারাল বডি হুইচ ডিলস উইথ গ্লোবাল ট্রেড। এর কাজ কি? গ্লোবাল ট্রেডের দেখাশোনা করা। ইন্ডিয়া ইজ আ মেম্বার সিন্স দ্য ইয়ার 1995। 1995 থেকে ইন্ডিয়া এর মেম্বার। এই কোশ্চেনটা অনেকবার পরীক্ষায় এসছে, এগুলো এইভাবে রিলেটেড হয়ে আসে। তাহলে আশিস চন্দরকার। নেক্সট আমরা ছবি দেখতে পাচ্ছি যার, তিনি অনেকদিন ধরেই খবরে আছেন এবং খুব নাম করা ইন্ডিয়ান একজন পার্সোনালিটি। তার নাম হচ্ছে সত্য নাডেলা, মাইক্রোসফটের সিইও। তাকে মাইক্রোসফট কর্প বলে মাইক্রোসফটের একটা উইং আছে, তারও সিইও করা হয়েছে। তাহলে তিনি সত্য নাদেলা, যিনি সিইও, তাকে মাইক্রোসফট কর্প বলে একটা কোম্পানি আছে, মাইক্রোসফট কর্প একটা উইং আছে, তারও সিইও করা হয়েছে। হি টুক ওভার অ্যাজ দ্য সফটওয়্যার প্রোগ্রাম জায়ান্ট সিইও 2014। তিনি 2014 সাল থেকে মাইক্রোসফটের সিইও আছে অলরেডি, এবং তাকে মাইক্রোসফট কর্প কোম্পানিরও সিইও করা হয়েছে, সত্য নাদেলা। ডক্টর বিনয় কে নন্দিকড়ি has been appointed as the director at the CSIR. CSIR এর ফুল ফর্ম সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকুলার বায়োলজি, CCMB, হায়দ্রাবাদ, তেলেঙ্গানা। CSIR এর একটা সেন্টার আছে যার নাম হচ্ছে CCMB, সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকুলার বায়োলজি, যেটা তেলেঙ্গানার হায়দ্রাবাদে অবস্থিত, ঠিক আছে। তার ডিরেক্টর হয়েছেন বিনয় কে নন্দিকুড়ি। দ্য ইন্টারন্যাশনাল ডেয়ারি ফেডারেশন, যারা হচ্ছে বিভিন্ন দুগ্ধজাত দ্রব্যের প্রোডাকশন এবং দুধের প্রোডাকশন নিয়ন্ত্রণ করে ইন্টারন্যাশনাল ডেয়ারি ফেডারেশন, সে একজন ভারতীয় RS সোদিকে কি করেছে? বোর্ডে একজন ভারতীয় যার নাম হচ্ছে RS সোদি, তাকে এই ইন্টারন্যাশনাল ডেয়ারি ফেডারেশনের বোর্ডে নিযুক্ত করা হয়েছে। RS সোদি ইন্টারন্যাশনাল ডেয়ারি ফেডারেশন বোর্ডে রিসেন্টলি ইলেক্টেড হয়েছে। RS সোদিকে আমুল বলে যে আমুল কোম্পানি আছে ইন্ডিয়ার, ঠিক আছে, তার হচ্ছে তিনি আমুলের অলরেডি তিনি হচ্ছেন গুজরাট ম্যানেজিং ডিরেক্টর। আমুলের তিনি হচ্ছেন ম্যানেজিং ডিরেক্টর। আমুলের ম্যানেজিং ডিরেক্টর RS সোদি ইন্টারন্যাশনাল ডেয়ারি ফেডারেশনের বোর্ডে নিযুক্ত হয়েছে। টুইটারের যেমন গ্রিভেন্স অফিসার ছিল, সেরকম হোয়াটসঅ্যাপেরও রিসেন্টলি একটা গ্রিভেন্স অফিসার এসেছে, যার নাম হচ্ছে পরেশ বি লাল, পিবি লাল হচ্ছেন হোয়াটসঅ্যাপের গ্রিভেন্স অফিসার। ওকে, পিবি লাল। আর জেরেমি কেসেল ছিল হচ্ছে টুইটারের, আর হোয়াটসঅ্যাপের হচ্ছে পিবি লাল। তাহলে হোয়াটসঅ্যাপ কি নিয়মটা মানে রুলটা কি করেছে, অ্যাভয়েড করেছে, যেটা ইন্ডিয়ান রেসিডেন্ট হতে হবে? করেনি। কিন্তু কে করেছে? টুইটার।